তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীদিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি যে ভুরিতা জনাঃ। আমরা এর আগের দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডের চতুর্থ পরিচ্ছেদ পড়েছি। এখানে ঠাকুর বলছিলেন যে প্রতিমা পূজার তাৎপর্য নিয়ে বলছিলেন যে প্রতিমা পূজারও প্রয়োজন আছে। কেন না, এই যে পূজার ব্যবস্থাটা সেটি ঈশ্বরই করেছেন। সকলেই একবারে যে তত্ত্বচিন্তার কথা আমরা বলি যে ঈশ্বরের তত্ত্বের ওপর, তিনি সৎস্বরূপ, তিনি চিৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ, এটি সকলের চিন্তার গোচর নয়। সকলে এই ভাবটিকে একদম প্রথমেই ধ্যান করতে বসলো এবং তিনি সৎস্বরূপ, তিনি চিৎস্বরূপ, তিনি আনন্দস্বরূপ এবং বোধ হয়ে গেল, এটি সম্ভব নয়। কারণ আমাদের নানা মনের মধ্যে নানা কামনা বাসনা অঙ্কট বঙ্কট আছে, সেগুলি ধীরে ধীরে দূর হবে, তত আমরা অধ্যাত্ম পথে অগ্রসর হব। সেই জন্য বলছেন ঠাকুর যে নানা রকমের পূজা আয়োজন ঈশ্বরই করেছেন, যার জগৎ তিনি এসব করেছেন অধিকারী ভেদে। এইটি আমাদের শাস্ত্রের একটা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, যে কোন লক্ষ্যে পৌঁছানোর অধিকারী কে। সকলেই এক লক্ষ্যে পৌঁছানোর জন্যে সমর্থ নয়, এটা নির্দিষ্ট করে দেয়া আছে। যে আমার যদি কামনা থাকে, আমার তাহলে উপাসনার প্রকরণ এক রকমের হবে এবং আমার গন্তব্য স্থলটিও অন্য রকমের হবে। আমি যদি নিষ্কাম হই, তাহলে আমার যে লক্ষ্য সেটিও অন্য রকমের হবে। একজন সকাম উপাসক আর একজন নিষ্কাম উপাসক দুজনের কিন্তু গন্তব্য, শেষ পর্যন্ত গন্তব্য, সকাম উপাসকের যে গন্তব্য সেই ভগবান, আর নিষ্কাম উপাসকের গন্তব্য সেটিও সেই একই ভগবান। কিন্তু সকাম উপাসক যে রূপে সেই ভগবানকে উপলব্ধি করবেন, সেই রূপটি একজন নিষ্কাম উপাসক যেভাবে উপলব্ধি করবেন তার থেকে আপাত দৃষ্টিতে পৃথক। সেই জন্যে ঠাকুর বলছেন যে এক মার 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার পেটে যা হয় ইত্যাদি ইত্যাদি। এর আগের দিন আমরা এটি দেখেছিলাম। পঞ্চম পরিচ্ছেদ এবার শুরু হচ্ছে। পরিচ্ছেদ পৃথক হলেও এই যে ঠাকুরের সঙ্গে মাস্টারমশাইয়ের বার্তালাপ হচ্ছে তার কিন্তু একই, ওটার কন্টিনিউয়েশন। আজকের যে পরিচ্ছেদ এটি হচ্ছে আগের পরিচ্ছেদের কন্টিনিউয়েশন। ঠাকুর একটানা যেন বলে যাচ্ছেন। এই পরিচ্ছেদটি শুরু হয়েছে একটি মঙ্গলাচরণ মন্ত্র দিয়ে, আমরা প্রায় সেটি উচ্চারণ করি। সংসারা নবঘোরে কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। মাস্টার বিনীতভাবে প্রশ্ন করছেন যে ঈশ্বরে কি করে মন হয়। আমাদের সকলের এক প্রশ্ন। এখনও যদি দেখা যায় ভক্তদের যে আপনারা প্রত্যেকে একটা একটা করে প্রশ্ন করুন, তার উত্তর দেওয়া হবে, সে একই প্রশ্ন সকলে করবেন যে কি করে ঈশ্বরে মন হয়। মন বড্ড চঞ্চল, ঈশ্বরে মনস্থির করতে পারছি না। এরকম যখন আমাদের ভক্ত সম্মেলন হয়, আমাদের প্রশ্নোত্তর পর্ব একটা কোথাও কোথাও থাকে। আমরা যখন সারদা পীঠে ছিলাম তখন এইগুলো সব আমরা পরিচালনা করতাম। তা সেখানে আমার একবার ইচ্ছে হলো যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলোকে, স্লিপগুলোকে সংরক্ষণ করা এবং তার একটা জেনারেলাইজেশন করবার চেষ্টা করা যে কী ধরনের প্রশ্ন আসছে। সেইটি করতে গিয়ে দেখা গেল মূলত ওই একই প্রশ্ন, মন বড্ড চঞ্চল, কী করে শান্ত হয়, আর কী করে ওই ঈশ্বরে কী করে মন হয়। ঈশ্বরলাভ কী করে হয় তা নয়, ঈশ্বরে কী করে মন হয়। ঠাকুর তার উত্তর দিচ্ছেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। ঠাকুর এখানে দুটি কথা বললেন, যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা, মানে ঈশ্বর চিন্তার একটা প্রবাহ
রাখতে হবে। সেটি ঈশ্বরের নাম জপ হতে পারে, ঈশ্বরের ধ্যান হতে পারে, ঈশ্বর প্রসঙ্গ পাঠ হতে পারে, ঈশ্বর প্রসঙ্গ শ্রবণ হতে পারে, কিন্তু নিরন্তর একটা প্রবাহ যেন চলতে থাকে। আর হচ্ছে মহাপুরুষের সঙ্গ, সৎসঙ্গ। সেই আমাদের শঙ্করাচার্যের এতে আছে যে তিনটি জিনিস হচ্ছে দুর্লভ। একটা হচ্ছে মনুষ্যত্ব, মানুষরূপ জন্ম। দ্বিতীয় হচ্ছে মুমুক্ষুত্ব, যে আমি ভগবান লাভ করব, মুক্তি লাভ করব, এই ইচ্ছা। মানুষ জন্ম তো মানে এখন পৃথিবীর জনসংখ্যা তো কত কোটি, কজনের ঈশ্বর লাভ করবার, যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য এবং ঈশ্বর লাভের জন্যেই এই জীবনটা, এই জীবনের আর অন্য কোনো তাৎপর্য বা লক্ষ্য থাকতে পারে না, কতজনের মধ্যে এটি দৃঢ় কনভিকশন এসছে। আর হচ্ছে মহাপুরুষের সংশ্রয়, মহাপুরুষ সংশ্রয় মানে হচ্ছে মহাপুরুষের সঙ্গ। এই ঠাকুর এইটি বললেন যে ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। আমাদের এতে দেখি যে মহাপ্রভু যখন নীলাচলে আছেন, চৈতন্য মহাপ্রভু, বিশেষ করে শেষ 18 বছর, সেই শেষ 18 বছরের মধ্যে প্রথম 6 বছর তবুও একটুখানি বাহ্য লোকব্যবহার তিনি করতে পারতেন। পরের শেষ 12 বছরে সেই বাহ্য লোকব্যবহার প্রায়ই অস্বাভাবিক রকম হয়ে গিয়েছিল, স্বাভাবিক ছিল না সেটি। তা এই 18 বছরের মধ্যে শেষের দিকের 1-2 বছর বাদ দিলে প্রতি বছরে দেখতে পাওয়া যেত যে গৌড় থেকে ভক্তদের বিরাট একটা দল, তারা প্রতি বছর নীলাচলে যেত। বিশেষ করে স্নানযাত্রার আগে তারা চলে যেত। এই আমাদের নবদ্বীপ, খুলনা, অম্বিকা, কালনা, কাটোয়া, এখানে পানিহাটি, খড়দা, এইসব জায়গা থেকে মানুষ যেতেন পায়ে হেঁটে। এবং রথের সময় জগন্নাথের ওই যে মোটা দড়ি, সে দড়িও যেত এখান থেকে, কুমারহট্ট থেকে শিবানন্দ সেন নিয়ে যেতেন। কুমারহট্ট মানে আজকের যে হালি শহর, সেটা হচ্ছে তখনকার কুমারহট্ট, এখান থেকে যেত। তা চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, প্রত্যেক বছর ভক্তরা প্রায় ওখানে গিয়ে 3 মাস, 3.5 মাস, 4 মাস করে থাকতেন, এবং তাদের কিছুতেই যেন এই বাংলায় ফিরে আসতে মন চাইতো না। এমন অনেকবার হয়েছে ফেরবার দিন ঠিক হয়ে গেছে, কিন্তু যখন মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন, তাদের বিদায় দিচ্ছেন, সে এমন কান্নার রোল উঠেছে। মহাপ্রভু হয়তো কখনো কখনো বলেছেন, ঠিক আছে আজ আর 2-1 দিন থেকে যাও। তারপরে ওই নিত্যানন্দ, অদ্বৈত আচার্য ওদের ডেকে একটুখানি ইঙ্গিত করে বলতেন যে দেখো এবার তুমি এদের বুঝিয়ে সুঝিয়ে ফেরত নিয়ে চলে যাও গৌড়ে। তো এই রকম প্রতি বছরই প্রায় হতো। একটি বছরে এরকম দেখা গেল, আমি তার নামটা ভুলে যাচ্ছি, গুণরাজ খাঁ, মালাধর বসুর নাতি তিনি, আমি নামটা ঠিক এই মুহূর্তে মনে আসছে না। তা তিনি মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনার তো এই সঙ্গ যে 3 মাস, 3.5 মাস, 4 মাস করলাম, কোথা দিয়ে যেন চোখের নিমেষে কেটে গেল, আনন্দ সাগরে ভাসছিলাম। তা আমরা যখন ফিরে যাব, আমাদের আবার সেই সংসারে থাকতে হবে, সংসার সমুদ্রে গিয়ে পড়ব, কিভাবে আমরা থাকব? তা মহাপ্রভু প্রথম বছর ওই যা বললেন যে নাম জপ করবে, সেবা করবে, আর হচ্ছে মহাপুরুষের সেবা করবে, বৈষ্ণব সেবা করবে। তা তখন ইনি জিজ্ঞেস করছেন, যে প্রশ্ন করছেন তিনি জিজ্ঞেস করছেন যে মহাপুরুষের সেবা করব, বৈষ্ণব সেবা করব, বৈষ্ণব চিনব কী করে? তা মহাপ্রভু তখন উত্তর দিলেন যে যিনি সবসময় দেখবে যে ঈশ্বরের নাম জপ করছেন, বুঝবে তিনিই ঠিক ঠিক বৈষ্ণব, তার সেবা করবে। তো এরা খুব খুশি হয়ে গেলেন, ফিরে এলেন। পরের বছর আবার ভক্তরা গেছেন, তার মধ্যে এই মালাধর বসুর নাতিও রয়েছেন, খুব সম্ভবত গুণরাজ খান তার নাম, হ্যাঁ, গুণরাজ খান। তা
তিনি আবার ওই একই প্রশ্ন জিজ্ঞেস করছেন যে আচ্ছা আমরা তো ফিরে যাব, কি করে সংসারে থাকবো? মহাপ্রভু ওই একই কথা বললেন। তখন গুণরাজ খান জিজ্ঞেস করছেন আচ্ছা বৈষ্ণব চিনব কি করে? ওই আগের বছরের প্রশ্ন। এইবারে কিন্তু মহাপ্রভু একটু উত্তরটা অন্য দিলেন। বললেন যে আগের বছর উত্তর দিয়েছিলেন যে যাকে দেখবে সবসময় ঈশ্বরের নাম জপ করছেন, ভগবানের নাম জপ করছেন, তিনি ঠিক ঠিক বৈষ্ণব। এইবারে বললেন যাকে দেখলে পরে তোমার মুখে অটোমেটিক্যালি কৃষ্ণ নাম এসে যায় তাকে তুমি বৈষ্ণব বলে জানবে। এটা হলো যে তাকে দেখলেই আমার মুখে কৃষ্ণ নাম চলে আসে, তিনিই হচ্ছেন বৈষ্ণব। পরের বছর তৃতীয় বছর ওই একই ঘটনা, ওই একই প্রশ্ন করা হলো। মহাপ্রভু ওই উত্তর দিলেন যে নামে রূপী জীবে দয়া আর বৈষ্ণব সেবা। বৈষ্ণব চিনব কি করে? এইবারে মহাপ্রভু উত্তর দিলেন একটু আলাদা। বললেন যাকে দেখা মাত্রই তোমার মনে শুধু তোমার জীবে ভগবানের নাম আসে তা নয়, এবারে বলছেন যাকে দেখা মাত্র তোমার হৃদয়ে কৃষ্ণ চেতনার প্রবাহ অটোমেটিক্যালি প্রবাহিত হতে থাকে, বইতে থাকে, তুমি আর নিজেকে সংবরণ করতে পারো না, তাকে তুমি বৈষ্ণব বলে জানবে। তা এই হচ্ছে মহাপুরুষের আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু। আমরা এটা খুব উচ্চ একটা আদর্শ। এখানে আমরা ঈশ্বরের ভক্ত বা সাধু আমরা এইভাবে ধরতে পারি যে যারা জগৎকে অস্বীকার করেছেন, জগৎকে অস্বীকার করার চেষ্টা করেছেন, জগৎকে অস্বীকার করতে পেরেছেন এবং ঈশ্বরকে নিয়ে মাতোয়ারা হয়েছেন, ঈশ্বরকে নিয়ে মেতে আছেন, তারাই হচ্ছেন ঈশ্বরের ভক্ত বা সাধু। এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। নির্জন বাসের খুব স্তুতি আছে, খুব আমাদের বিদ্যারণ্য মুনি, তিনি আমাদের শঙ্করাচার্যের ট্র্যাডিশনের একজন খুব বড় মাপের উচ্চকোটির সাধু। তিনি দাক্ষিণাত্যের শঙ্করাচার্য হয়েছিলেন। এই সন্ন্যাস গ্রহণের পূর্বে তিনি শাসক ছিলেন, প্রশাসক ছিলেন, রাজা ছিলেন, রাজার প্রধানমন্ত্রী ছিলেন, এইসব তিনি করেছেন। তাঁর লেখা পঞ্চদশী, জীবন মুক্তি বিবেক, এগুলো আমরা সব জানি বিদ্যারণ্য মুনির। সেই বিদ্যারণ্য মুনির একটি স্তোত্র রয়েছে, কখনো যদি সম্ভব হয় আমরা এখানে সেই স্তোত্র নিয়ে আলোচনা করব। দুর্বাসনা প্রতিকার দশকম, 10টি স্ট্যাঞ্জা রচিত সেই স্তোত্র, এবং তার ছন্দটি হচ্ছে খুব জটিল, একটি শার্দুল বিক্রীড়িত ছন্দে লেখা, অপূর্ব। সেখানে দুর্বাসনা প্রতিকার দশকম, মানে যে কোনো জাগতিক ভাবনাকেই, জগৎ সম্বন্ধীয় ভাবনাকেই বিদ্যারণ্য মুনি বলছেন এটি হচ্ছে দুর্বাসনা। সেই দুর্বাসনা আমাদের মনে যে আসে, এটি আমাদের মনের স্বাভাবিক একটা প্রবৃত্তি, এতে কারোর উপর রাগ করার কিছু নেই। কিন্তু যেহেতু এই প্রবৃত্তিটা রয়েছে, যেহেতু রোগ রয়েছে, সুতরাং সেই রোগের ওষুধও নিশ্চয়ই রয়েছে, প্রতিকারও নিশ্চয়ই রয়েছে। সেই প্রতিকারের উপায় উনি সেই স্তোত্রে বলেছেন, এবং অনেক উপায় বলতে গিয়ে সেখানে অদ্ভুত মানে সব বলছেন যে দিনের কোন ভাগে কোন ধরনের শাস্ত্র পাঠ করবে সেটি পর্যন্ত বলে দিয়েছেন। একদম ঘন্টা ধরে ধরে তিনি সেই দুর্বাসনা প্রতিকার দশকমে বিদ্যারণ্য মুনি এইসব কথা বলেছেন, যে কটার সময় ঘুম থেকে উঠবে, তারপরে প্রথম ঘন্টায় কি করবে, দ্বিতীয় ঘন্টায় কি করবে, তৃতীয় ঘন্টায় কি করবে, সেই সব সেখানে বলছেন। সেখানে নির্জন বাসের কথা খুব করে তিনি বলেছেন। সেখানে বলছেন যে সকালের দিকে শ্রুতিগ্রন্থ পাঠ করতে হয়। শ্রুতিগ্রন্থ মানে উপনিষদ, ব্রহ্মসূত্র, এই সমস্ত গ্রন্থ সকালবেলা পাঠের সময়। দুপুরবেলা হচ্ছে স্মৃতিগ্রন্থ পাঠের সময়। স্মৃতিগ্রন্থ মানে হচ্ছে দুপুরবেলা হচ্ছে গীতা পাঠের সময়, দুপুরবেলা। সকালবেলায় উনি স্মৃতির কথা বলছেন না।
তারপরে বিকেলের দিকে অপরাহ্ন থেকে হচ্ছে সন্ধে পর্যন্ত যতক্ষণ সূর্য রয়েছে ততক্ষণ হচ্ছে পুরাণাদি পাঠের সময়। একদম মানে ক্যাটেগরিক্যালি উনি ভাগ করে দিয়েছেন বিদ্যারণ্য মুনি, পুরাণ পড়ার সময়। তারপরে সন্ধেবেলায় সূর্য ডুবে গেল, প্রদীপ জ্বালা হলো, প্রদীপের আলোয় কি পড়ার কথা বলছেন? না, প্রদীপের আলোয় পড়ার কথা বলছেন না। উনি বলছেন যে সারা দিন ধরে যা পড়া হলো, শ্রুতি পড়া হলো, স্মৃতি পড়া হলো, পুরাণ পড়া হলো, সেইগুলি অন্ধকার নেমে এলে পরে জাবর কাটতে হয়। এটি হচ্ছে অনুধ্যান। তারপরে সন্ধেবেলার পর থেকে ধ্যান, জপ এবং শাস্ত্রাদি যা পাঠ হয়েছে তার উপর অনুধ্যান, এটি হচ্ছে আমাদের কৃত্য। এবং এই ভাবনা, এই জিনিসটি প্র্যাকটিস করতে গেলে নির্জন বাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিনের জন্য অন্তত নির্জন বাস। আমরা পুরনো সাধুদের মুখে শুনেছি যে ওই সন্ন্যাসের পর আমাদের একটা প্রথা আছে, যে প্রথা মানে লিখিত প্রথা ঠিক নয়, অলিখিত প্রথা একটা আছে, যে সন্ন্যাসের পর কাশী যেতে হয়, কাশী বিশ্বনাথকে দর্শন। আমাদের এখনও বহু সাধু যান সন্ন্যাসের পর কাশীতে যান। তা অনেকের পক্ষে, অনেকে সেন্টার থেকে আসেন, তাদের পক্ষে সম্ভব হয় না সব সময়। তাদের আমাদের পুরনো সাধুদের বলতে শুনেছি যে দেখো, একদম ওই সন্ন্যাস হয়ে গেল, তারপরেই সেন্টারে ফিরে গিয়ে কাজে ঢোকা, কাজ শুরু করা, এটা না করতে পারলে ভালো। অন্তত 1 মাস, না হলে 15 দিন, না হলে 1 সপ্তাহ, না হলে 3 দিন, নিদেন পক্ষে 1 দিনের জন্য তোমাকে কোথাও গিয়ে চুপচাপ অন্তত একটা দিন কাটানো উচিত। এইটির কথা ঠাকুর এখানে বলছেন। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। আমরা জানি যে ঠিক সেই অর্থে সন্ন্যাস গ্রহণ হয়তো বাহ্য সন্ন্যাস গ্রহণ করেননি, কিন্তু এরকম অনেক মানুষ আছেন যে তারা বছরের একটা সময়ে হয়তো চলে যান কোথাও, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস এরকমভাবে থেকে আসেন। এরকম বহু মানুষ কিন্তু আছেন, এখনও আছেন এরকম। যখন চারা গাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। একটা উদাহরণ দিলেন। এই বেড়া দেওয়াটা হচ্ছে ওই নির্জন বাস। নির্জনে গেলে সৎ অসৎ চিন্তা হবে। সারা দিনের কাজের মধ্যে থাকলে নিজের মনটাকে পড়বার ফুরসত, অবসর পাওয়া যায় না। নির্জন বাসে সেই ফুরসতটা মেলে। তারপরে ঠাকুর বলছেন ধ্যান করবে মনে, কোণে ও বনে, আর সর্বদা সদা অসৎ বিচার করবে। ধ্যান করবে মনে, কোণে, বনে, এটা অনেক অর্থ হতে পারে। আমি আর সেই সব অর্থের মধ্যে, কোণে বলতে কি ঘরের কোণে না মশারির কোণে, হ্যাঁ, এটি কোণে মানে এটাকে যে তুমি একটু নির্জন বের করে নেওয়ার চেষ্টা করবে, এটি হচ্ছে কথা। আসল কথাটা হচ্ছে উপনিষদে আছে যে একবার সব রকমের এক্সপিরিয়েন্স হয়ে গেলে, সাংসারিক এক্সপিরিয়েন্স হয়ে গেলে, একটু যদি বিচারবোধ থাকে, তারা বুঝতে পারেন যে এ সব হচ্ছে অনিত্য, এ সমস্ত হচ্ছে অনিত্য, এ থাকবে না। তখনই হবে তাহলে নিত্য বস্তু কি কিছু নেই? আরেকটু যদি ওই বিচারের পথে অগ্রসর হওয়া যায়, তখন বোধ হয় যে ভগবানই একমাত্র নিত্য বস্তু, বাকি সব হচ্ছে অনিত্য। আর সর্বদা ওই পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদম আয়াত নাস্তি অকৃতকৃতেন, সমস্ত লোক পরীক্ষা করে, যতক্ষণ না পর্যন্ত সমস্ত লোক পরীক্ষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত সংসারে নির্বেদ অর্থাৎ সংসারে বিতৃষ্ণা কখনো আসতে পারে না। এখন প্রশ্ন উঠবে, এ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এর সঙ্গে যোগসূত্রের একটি সূত্র আছে। সেটা হচ্ছে যে তার মানে কি আমার এই সংসারে যা যা এক্সপিরিয়েন্স সব একটু একটু করে দেখতে হবে? আমার তো এক্সপিরিয়েন্সই হলো না, আমি তাহলে ভোগকে ত্যাগ করব কি করে? ওখানে যোগসূত্রের একটি সূত্র আছে, তার ভাষ্যে মানে ব্যাস ভাষ্যে বলা হচ্ছে যে সব সময় স্থূলভাবে যে আমাদের সমস্ত লোক অর্থাৎ সমস্ত ভোগ্য দ্রব্য
পরীক্ষা করতে হবে তা নয়, মনে মনে একটা বিচার বোধ থাকবে। যে আমি একটা উদাহরণ দিই খুব সহজ, যে আমার পকেটে পয়সা নেই, কিন্তু মিষ্টির দোকানে গিয়ে আমার একটা মিষ্টি দেখে খুব পছন্দ হলো, তা আমি কি ওটাকে মিষ্টিটাকে যদি চুরি করবার হয়তো চেষ্টা করলাম, চুরি করবার চেষ্টা করলে কি তারপর ধরা পড়ে গেলাম, সামাজিক অসম্মান তো হলো, পুলিশ এলো, পুলিশ ধরে নিয়ে গেল, হাজতবাস হলো, আমাকে কি সত্যি যদি অভিজ্ঞতা অর্জন করতে হয় আমাকে সত্যিই কি ওই রকম চুরি করার চেষ্টা করতে হবে, তারপর হাজতবাস করতে হবে, তা নয়। আমি মনে মনে সব কনসিকোয়েন্সেসগুলোকে দেখে নেব। এইটাই হচ্ছে বিচারবোধ, এটাই হচ্ছে বিচারবোধ। যে আমার কোনো একটা অবাঞ্ছিত কর্ম সামনে এলো, আমি যদি সেই প্রলোভনে পা দিই, তার প্রতিক্রিয়া কনসিকোয়েন্সেসগুলো কি কি হতে পারে, যিনি সেটা এক লহমায় বুঝে উঠতে পারেন তিনি হচ্ছেন যোগী। তিনি হচ্ছেন যোগী। যোগী মানে শুধু কাঠের মতো তিনি বসে থাকেন, তিনি যোগী নন। একদম যোগসূত্রেতে আছে, ভাষ্যে রয়েছে যে তিনি ওই মনে মনে ওইটাকে বিচার করে নেবেন। মনে মনে যখন বিচার করে তার শেষ পর্যন্ত কনসিকোয়েন্সটাকে তিনি দেখতে পাবেন, তখন ওরে বাবা আমার দরকার নেই এই রসগোল্লা ভোগ করার। ওই পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণ নির্বেদমায়াত, তবে নির্বেদ আসবে। নির্বেদ মানে বিষয়ভোগে বিতৃষ্ণা আসবে। নস্তি অকৃতঃ কৃতেন, আমাদের এতে ঈশোপনিষদে আছে, আমরা ঈশোপনিষদের যখন ক্লাসে আলোচনা করব ওখানে আমরা বলবো এই বিদ্যা অবিদ্যা, বিদ্যা অবিদ্যার সমুচ্চয় ইত্যাদি অনেক কিছু কথা। অবিদ্যায়া মৃত্যুম তীর্থা বিদ্যায়া অমৃতমশ্নুতে। অবিদ্যা মানে হচ্ছে শারীরিক কর্ম, স্থূল যাগযজ্ঞাদি করা। স্থূল যাগযজ্ঞাদি করার ফলে কি হবে, মৃত্যুকে তিনি অতিক্রম করবেন। মৃত্যুকে অতিক্রম করবেন মানে তার আর মৃত্যু হবে না, এরকম কি অর্থ? শঙ্করাচার্য কিন্তু তা বলছেন না। শঙ্করাচার্য বলছেন মৃত্যুকে অতিক্রম করবে মানে হচ্ছে এই যে আমার জাগতিক ঔৎসুক্য, জগৎ সম্পর্কিত যে ঔৎসুক্য এবং কৌতূহল, ইনকুইজিটিভনেস, এটাই হচ্ছে মৃত্যুর সমান। অবিদ্যয়া মৃত্যুম তীর্থা মানে যাগযজ্ঞাদি স্থূল শারীরিক কর্ম করবার মধ্য দিয়ে জগৎ সম্পর্কিত যে কৌতূহল ঔৎসুক্য তার পরিসমাপ্তি ঘটবে, সেটি মিটে যাবে। ওটি আমি যতক্ষণ না করব ততক্ষণ হবে না। এটি হচ্ছে দরকার। মানে জগৎ সম্পর্কিত কৌতূহল, জগৎ সম্পর্কিত ঔৎসুক্য যতদিন না তার পরিতৃপ্তি হচ্ছে ততদিন তার পক্ষে অধ্যাত্ম জীবনে অগ্রসর হওয়া খুব শক্ত। তার মানে জগৎ সম্পর্কিত কৌতূহল, জগৎ সম্পর্কিত ঔৎসুক্য এ করতে গেলে কি জগতে লিপ্ত হতে হবে? একেবারেই নয়। মনে মনে বিচার করে তার যে কনসিকোয়েন্সেসগুলো, তার যে ফলাফলগুলো, সেইগুলিকে বিচার করে মনে মনে দেখে নিতে হবে, মেপে নিতে হবে। এই মেপে নেওয়ার ফলে আমাদের জগতের প্রতি নিবৃত্তির ভাব আসবে, জগতের প্রতি নির্বাসনা আসবে। এই বলছেন ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সৎ অসৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, একম সৎ। সৎ মানে হচ্ছে তিনিই একমাত্র অস্তিত্ববান, বাকি যা কিছু অস্তিত্ব আমি দেখছি সব হচ্ছে সেই ব্রহ্ম যিনি একমাত্র সৎ বস্তু, তার উপর আধারিত। তাকে আশ্রয় করেই বাকি সব কিছু আপাত সৎ বস্তুর অস্তিত্ব। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু। সৎ মানে কি? নিত্য বস্তু। নিত্য বস্তু মানে কি? ত্রিকাল অবাধিত। ত্রিকাল অবাধিত মানে তিনি ছিলেন, তিনি আছেন এবং ভবিষ্যতে তিনিই একমাত্র থাকবেন। এরকম নয় যে তিনি এক সময় ছিলেন বটে কিন্তু এখন আর নেই, বা তিনি এখনও আছেন বটে কিন্তু কতকাল থাকবেন সেটা সম্পর্কে বলা যাচ্ছে না, এরকম নয়। ত্রিকাল অবাধিত মানে হচ্ছে তিনি ছিলেন, আছেন, থাকবেন এবং অপরিবর্তনীয় রূপে যেরকম ছিলেন সেরকমভাবেই আছেন, ভবিষ্যতেও সেরকমভাবেই থাকবেন। লোহায় মরচে পড়ে, ভগবানে মরচে পড়বে না, তিনি একমাত্র সৎবস্তু। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য। অনিত্য মানেটা কি? একটা এতে
দেখানো হচ্ছে, ওই কী বলে স্ক্রিনের ওপর প্রজেক্টারে ছবি ফেলা হচ্ছে। বাচ্চা ছেলে, তাকে বাবা বোঝাতে বোঝাতে আসছে যে আজকে তুমি একটা ডকুমেন্টারি দেখবে, হাতির ওপর ডকুমেন্টারি দেখবে, জঙ্গলের ওপর ডকুমেন্টারি দেখবে। তো ছেলে বুঝতে পারছে না যে কী করে দেখবে, ও ভাবছে সত্যি সত্যি হাতি দেখবে। বাবা তখন তাকে বোঝাচ্ছে, না, দেয়ালের ওপর একটা বড় সাদা পর্দা ফেলা আছে, তার উপর প্রজেক্টারে ছবি ফেলা হবে। শিশু এর আগে কখনো সিনেমা দেখেনি, সে ধরতেই পারছে না যে কি। সে যখন ঢুকেছে প্রেক্ষাগৃহে, তখন দেখছে স্ক্রিনের ওপর হাতি ছুটছে, ঘোড়া ছুটছে, উট ছুটছে, জঙ্গলের প্রাণীরা ছুটছে। সে বাবাকে বারবার জিজ্ঞেস করছে, ওইটা কি, ওই তুমি যে স্ক্রিনের কথা বলছিলে সেটা কি, ওইটা কি ওই স্ক্রিন, এটা স্ক্রিনটা, ওইটা মানে হাতিটাকে দেখিয়ে বলছে ওইটা স্ক্রিনটা, ঘোড়াটাকে বলছে ওইটা স্ক্রিনটা। তখন বাবা বলছেন, না, এখন তুমি স্ক্রিনটাকে দেখতে পাবে না, এই প্রজেক্টারে ছবি দেখানো বন্ধ হয়ে গেলে তবে স্ক্রিনটাকে দেখতে পাবে। এবার যতক্ষণ প্রজেক্টারে ছবি দেখানো হচ্ছিল ততক্ষণ কি স্ক্রিনটা ছিল না? ততক্ষণও স্ক্রিনটা ছিল। স্ক্রিনটা ছিল বলেই ছবিগুলো দেখা যাচ্ছিল। তার মানে ব্রহ্মে জগৎ আধারিত, আরোপিত, সুপার ইম্পোজড। যেমন একটা স্ক্রিনের ওপর আমাদের হাতির ছবি, ঘোড়ার ছবি, উটের ছবি সমস্ত প্রজেক্টেড হয়। এইটি হচ্ছে তার। এখানে কোনটা সৎ? হাতি ছিল, হাতি থাকবে না; ঘোড়া ছিল, ঘোড়া থাকবে না। এটি অনিত্য। অনিত্য যেটি, সেটি মিথ্যা। আমাদের ধারণা মিথ্যা মানে একদম হাত চালিয়ে দেবো, হাতে কিচ্ছু লাগবে না, এরকম নয়। মিথ্যা মানে হচ্ছে অনিত্য, আগেও ছিল না, পরেও থাকবে না, মাঝখানে কিছুক্ষণের জন্য আমরা দেখতে পাচ্ছি। এই ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। আমাদের ঠাকুরের ওই যে গান আছে, তার এসেছে নূতন মানুষ, দেখবি যদি আয় চলে, তার বিবেক ও বৈরাগ্য ঝুলি, দুই কাঁধে সদাই ঝুলে। আমাদের সব সিনিয়র সাধুদের মুখে শুনেছি এইটা বলেন, দেখো দুটো ঝুলি, বিবেক আছে কিন্তু বৈরাগ্য নেই, সেই বিবেকের কোনো কিন্তু মূল্য নেই। আমি বুঝতে পারছি যে কোনটা সৎ, কোনটা অসৎ, কোনটা নিত্য, কোনটা অনিত্য, কিন্তু প্রকৃতির যেন এত প্রবল প্রভাব, আমি অনিত্য জেনেও সেটাকে ছাড় দেব। অর্জুনেরও তাই হয়েছে, যে আমি কোনটা ধর্ম জানতে পারছি কিন্তু আমার তাতে অধর্ম জানতে পারছি, নিবৃত্তি হচ্ছে না। ধর্ম কোনটা সেটাও জানতে পারছি কিন্তু তাতে প্রবৃত্তি হচ্ছে না। এই দুর্যোধন বলছেন। তা এই যে বিবেক এবং বৈরাগ্য, এই দুটি হচ্ছে একে অপরের যেন হাত ধরাধরি করে চলে, একটাকে বাদ দিলে আরেকটির খুব দুর্বল হয়ে যায়। মাস্টার বিনীতভাবে জিজ্ঞেস করছেন যে সংসারে কীরকম করে থাকতে হবে। শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। আমরা যদি পুরাণ ইতিহাস মহাকাব্য দেখি, সর্বত্রই এক উপদেশ, তুমি চিন্তা করো, এইভাবে নাও। সেই আমাদের রামায়ণে আছে, রামায়ণের দুটি খুব বিখ্যাত শ্লোক আছে, বলে নাকি এগুলো মানে কত সত্যি মিথ্যে জানি না, এরকম নানা রকমের বলে যে বিক্রমাদিত্য একবার তার সভায় বলেছিলেন যে রামায়ণের বিখ্যাত কোন দুটি শ্লোক সবচেয়ে বিখ্যাত আমাকে বলতে হবে, এই 7 দিনের মধ্যে বলতে হবে, এরকম কোনো একটা সময় ধার্য করে দিয়েছিলেন। তা তখন একজন গিয়ে ওই দুটি শ্লোকের কথা রামায়ণের বলেছিলেন। তার মধ্যে একটি শ্লোক এই রকম, রামম দশরথম বিদ্ভি মাং বিদ্ভি জনকাত্মজম অযোধ্যাম অটবিং বিদ্ভি গচ্ছতাত যথা সুখম। সেই রামচন্দ্র বনবাসে যাবেন, সীতাদেবীও বনবাসে যাবেন, দেখে লক্ষ্মণ বায়না ধরেছেন যে তিনিও দাদার সঙ্গে বনবাসে যাবেন। তা রামচন্দ্র বললেন যে তখন তুমি তোমার মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এসো। যখন লক্ষ্মণ তার মায়ের কাছে অনুমতি চাইতে গেছেন, তখন তার মা তাকে বলছেন, এই শ্লোকটি বলছেন যে রামম দশরথম বিদ্ভি, তুমি বনে যখন ঘুরবে তোমার
দাদাকে, রামচন্দ্রকে পিতা দশরথ বলে জানবে, অর্থাৎ দাদাকে নিজের পিতার মতো জানবে। মাং বিদ্ভি জনকাত্মজম, এবং জানকী সীতাকে আমি বলে জানবে। সীতাকে জানবে যে তোমার মা তোমার সঙ্গে সঙ্গে ঘুরছেন। আর অযোধ্যাম অটবিং বিদ্ভি, অটবি মানে হচ্ছে বন, ওই যে বনের মধ্যে গিয়ে তুমি ঘুরবে সেই বনটিকে অযোধ্যা বলে জানবে। যদি এই তিনটিকে তুমি মনের মধ্যে পাকা করে নিতে পারো, রামচন্দ্র হচ্ছেন তোমার পিতা, সীতা দেবী তোমার মাতা, আর এই যে বন সেটি হচ্ছে আমি অযোধ্যাতেই রয়েছি। গচ্ছতাত যথা সুখম, যেখানে যাবে আনন্দে থাকবে, দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরে রাখবে, ঈশ্বরেতে রাখবে। সেই ঠাকুর অন্যত্র উদাহরণ দিয়েছেন, দাঁতের ব্যথা, বলছেন যে দাঁতের ব্যথা যখন হয় সেও তো সব কাজ করে কিন্তু মনটি পড়ে থাকে সেই দাঁতের দিকে। সেটা তো কাউকে বলে দিতে হয় না যে তুমি দাঁতের দিকে মন দাও এ করে। এইটি হচ্ছে সেরকম, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। এটা কিন্তু হঠাৎ করে একদিন বললে এরম করে হঠাৎ করে শুরু করা যায় না। এইটা করতে গেলে একটা ধর্মভিত্তিক জীবন যাপন করতে হয়, জীবন গঠন করতে হয়। এরকম আমি শুনেছিলাম, আমাদের একজন খুব বিখ্যাত অধ্যাপক আছেন, তিনি, আপনারাও হয়তো তার নাম শুনেছেন, প্রফেসর শেখ মকবুল ইসলাম বলে। তিনি জগন্নাথ বিশেষজ্ঞ, তিনি অনেক জগন্নাথের উপর গবেষণা করেছেন, খুব খুব গভীর সে সমস্ত গবেষণা। তার নিজের মুখ থেকে আমি শুনেছি, বলছেন উনি ওই জগন্নাথ কালচার সারা ভারতবর্ষের কোথায় কোথায় আছে তন্ন তন্ন করে ঘুরেছেন। সেন্ট পলস কলেজে তিনি পড়ান, এখানে অধ্যাপক, এখানে বাংলার। তন্ন তন্ন করে ঘুরেছেন, দক্ষিণ এই উত্তর পূর্ব ভারতের প্রত্যেকটি রাজ্যে তিনি ঘুরেছেন, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, সব জায়গায় ঘুরেছেন। উনি আমাকে বলছেন মহারাজ আমি আসামেতেও দেখেছি, মণিপুরেও দেখেছি, কিছু কিছু বৈষ্ণব, মণিপুরে তো বৈষ্ণব কালচার আছে, আসামেও বৈষ্ণব কালচার আছে। বলছেন বেশ কিছু ফ্যামিলি এরকম দেখেছি যে গোটা জীবনে জগন্নাথ সংস্কৃতি কীরকমভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে ও না দেখলে বিশ্বাস হতো না। আমাদের হয়তো বাংলাতেও আছে এরকম পরিবার, নিশ্চয়ই আছে। বলছেন সেই বাড়িতে ঠাকুরঘর রয়েছে, জগন্নাথ বলভদ্র সুভদ্রা সেখানে রয়েছেন। সকালবেলায় সেই মঙ্গলারতি হবে, সব বাড়ির লোকজন সেখানে যাবে, খঞ্জনি বাজিয়ে, সব বড় বড় করতাল বাজিয়ে বাজিয়ে হরিনাম করবেন। তারপরে সেটা হয়ে গেলে সকালে ঠাকুরের বাল্যভোগ দেয়া হলো, যা মুড়ি বাতাসা যা হোক, কাঁঠালি কলা এসব দেয়া হলো। সকলে অল্প 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 করে মিজরি মাখন অল্প অল্প প্রসাদ পেলেন। তারপরে বলছেন বাড়ির সব মেয়েরা সব আনাজ করতে বসে গেলেন, বাড়ির মেয়েরা আনাজ করতে বসে গেলেন। আর ছেলেরা যতটা পারা যায় ওই রান্নার জল তুলে দেয়া, আগের দিনের বাসনগুলো মেজে দেয়া, এগুলো সব করলেন। করে টোরে ওই 8টা সাড়ে 8টার মধ্যে সমস্ত রান্নাবান্না হয়ে গেল। আর এদিকে পুজো শুরু, বাড়িরই একজন কেউ হয়তো পুজো করবেন জগন্নাথের, করে তারপর ওই 8:30 পৌনে 9টা নাগাদ জগন্নাথের অন্ন ভোগ একদম সামনে থরে থরে যা রান্না হয়েছে বাড়িতে সব সাজিয়ে দেয়া হলো। ওই নিবেদন করা হবে, ওই ভোগ নাববে, ওই খেয়ে ছেলেরা স্কুলে যাবে, বড়রা কলেজে যাবে, আরও বড়রা যারা অফিসে চাকরি করেন তারা নিজ নিজ কাজে যাবেন। অর্থাৎ প্রসাদ ব্যতীত এই বাড়িতে কেউ কোনো কিছু গ্রহণ করেন না। যা ও ভগবানকে নিবেদন করা হয় একমাত্র সেটিই তারা গ্রহণ করেন। আবার অফিস থেকে, স্কুল থেকে, কলেজ থেকে সন্ধেবেলায় সব ফিরবেন, একটু ওই 7টা সাড়ে 7টা নাগাদ সন্ধ্যারতি হবে, সবাই গিয়ে সেই সন্ধ্যারতিতে বসবেন। বলছেন এরকম একটা দুটো ফ্যামিলি নয়, আমি এরকম বহু ফ্যামিলি দেখেছি আসামে, মণিপুরে, এরকম। এত এগুলো জানি আমরা, আমাদের প্রাচীন আদর্শ এরকম, কিন্তু এখনও যে এরকম এটা আছে, এইটা শুনলে খুব হৃদয়ে আশা জাগে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে,
স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ওখানে যে ওইরা করছেন, ওরা কিন্তু প্রত্যেকে মনে করেন যে আমরা কে, তাদের সেলফ আইডেন্টিটি হচ্ছে আমরা জগন্নাথের সেবক। ওদের পারস্পরিক যে সম্পর্ক, যে ও জগন্নাথের সেবক, আমার ইনিও জগন্নাথের সেবক, ওদের পারস্পরিক সম্পর্কটা ওই রকম ভগবান কেন্দ্রিক, ভগবানকে কেন্দ্র করে। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। প্রথম উদাহরণ দিলেন আর কি, ওই সব কাজ করবে কিন্তু ঈশ্বরে মন রাখবে। অন্যত্র দাঁতে ব্যথার উদাহরণ দিয়েছেন, এখানে বড় মানুষের বাড়ির দাসীর উদাহরণ দিলেন। আমরা যদি মাস্টারমশাইয়ের জীবনীটি ভালো করে দেখি, আমরা দেখব মাস্টারমশাই কিন্তু অক্ষরে অক্ষরে এই জিনিসটি করে গেছেন, অক্ষরে অক্ষরে। শুধু মাস্টারমশাই কেন, ঠাকুরের অনেক গৃহী ভক্ত। ওই জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে ঠাকুরের জীবনী, মায়ের জীবনী, স্বামীজির জীবনীও তো আছেই, ও তো আমাদের বাইবেলের মতো, কিন্তু ঠাকুরের পার্শ্বদের জীবনীটিও, আমরা ঠাকুরের সন্ন্যাসী পার্শ্বদের জীবনী পড়লে খুব গভীর অনুপ্রেরণা পাই। রাজা মহারাজের জীবনী, তার অতীন্দ্রিয় অনুভব হচ্ছে। মহাপুরুষ মহারাজের জীবনী শেষের দিকে তার এমন অবস্থা হচ্ছে, তিনি জানলায় দাঁড়িয়ে একটা আম গাছকে দেখিয়ে বলছেন, এর ভেতরে একটা এমন শক্তি এসছে যে যদি ওই আম গাছটাকে বলি তুই মুক্ত হয়ে যা, তা আম গাছটাও মুক্ত হয়ে যাবে। এইগুলো আমরা পড়ি, অনুপ্রেরণা পাই, আনন্দ হয়, কিন্তু এইগুলোকে আমরা ইচ্ছে করলে অনুসরণ করতে পারবো না। কিন্তু ঠাকুরের যে গৃহস্থ ভক্তরা আছেন, মাস্টারমশাইয়ের জীবনী, হরমোহন মিত্রের জীবনী, রামচন্দ্র দত্তের জীবনী, সুরেশচন্দ্র মিত্রের জীবনী, এই সমস্ত যে গৃহী ভক্তদের যে জীবনী, সেগুলো এত অনুপ্রেরণাপ্রদ, শুধু অনুপ্রেরণাপ্রদ নয়, একটু চেষ্টা করলে হয়তো যেন মনে হয় ধরতে পারা যাচ্ছে, একটু যেন চেষ্টা করলে মনে হয় আমিও পারবো, এটা আমিও তো পারি, তো আমার জীবনের সঙ্গে অনেকটা মিলছে। সংসারে থেকে কিন্তু এদের জীবনী অনুসরণ করা যায়। ওই জন্যে ঠাকুরের গৃহী পার্ষদ যারা, তাদেরও জীবনী আমাদের কিন্তু খুব গভীরভাবে অনুধ্যান করা উচিত। ঠাকুর একটি উদাহরণ দিলেন বড় মানুষের বাড়ির দাসীর, দ্বিতীয় উদাহরণ দিচ্ছেন কচ্ছপের উদাহরণ। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। আমরা এখনকার দিনে আমরা ডিসকভারি চ্যানেল বা হাজারো ইউটিউব চ্যানেলে দেখতে পাওয়া যায়, পাখি, অন্যান্য প্রাণী, তাদের যে ওই ডিম বা ছোট ছানাগুলো রয়েছে, কেউ যদি তাদের আক্রমণ করতে যায়, ও অন্যান্য সে ঘাস খাচ্ছে কি অন্যান্য জায়গায় অন্য কাজ করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু শিশুদের দিকে নজর আছে, একটু ডিমের দিকে নজর আছে, একটু সেখানে কেউ এগোনোর চেষ্টা করলে তেড়ে আসবে। ময়ূর যখন ডিম পাড়ে, ময়ূরের যেখানে ডিম থাকে, একটু কেউ সেখানে এগোনোর চেষ্টা করলে এসে ঠুকরে দেবে একদম। ঠাকুর এই সব কথা বলছেন। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। আমাদের এরকম অনেক সাধুদের আমরা দেখেছি, এরকম বিদ্যা মন্দিরের প্রিন্সিপাল ছিলেন, নামই বলে দিই, তিনি এখন আর নেই, পূজনীয় স্বামী শিবময়ানন্দজি মহারাজ। তিনি বিদ্যা মন্দির কলেজের প্রিন্সিপাল ছিলেন, তিনি রহড়ার কলেজের প্রিন্সিপাল ছিলেন। শুনেছি ওই তিনি যখন করতেন, প্রিন্সিপালের কাজ করতেন, হঠাৎ করে 15 মিনিটের জন্য হাওয়া, ওপরে গিয়ে চিলে কোঠায় তার যে ঘর, ওখানে বসে একটু হাতে মালা ঘুরিয়ে এলেন, একটু জপ করে এলেন। এই হচ্ছে সংসারের সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। এটা একটা আমি স্থূল উদাহরণ দিলাম, কিন্তু নানাভাবে এটার প্র্যাকটিস, পরীক্ষা নিরীক্ষা করা যায়। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয়ে চিন্তা করবে ততই আসক্তি বাড়বে।
পুরনো এই কী করে সংসার করতে হয় সেই কথাটি এখানে বলছেন। আমাদের পুরনো সাধুদের বলতে শুনেছি, তারা সংসারী মানুষকেও বলতেন, সাধুদেরও বলতেন একজন অধ্যাত্ম পথের পথিক, তার জীবনের সবটাই হচ্ছে আধ্যাত্মিক, তার জীবনে জাগতিক বলে কিছু নেই। তার জীবনে আধ্যাত্মিক যে সমস্যা সেটির সমাধানও আধ্যাত্মিক পথে হবে, জাগতিক সাংসারিক যে সমস্যা সেটার সমাধানও কিন্তু আধ্যাত্মিক পথেই হবে। হয়তো সে সমস্যায় পড়েছে, প্রার্থনা করছে, মনে মনে বিচার করছে, দেখছে এই সমস্যার সৃষ্টির পেছনে তার কোনো আছে কিনা, দায় আছে কিনা, যদি থেকে থাকে সেটা রেকটিফিকেশনের চেষ্টা করছে। এটি হচ্ছে যে জাগতিক সমস্যারও সমাধান হবে আধ্যাত্মিক পথে, আর আধ্যাত্মিক সমস্যার সমাধান তো আধ্যাত্মিক পথে হবেই। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হবে। আসলে আমাদের যে শ্রীরামকৃষ্ণ পরিবার, এখানে এটা হচ্ছে সেকুলার। স্বামীজি বলছেন না, ঠাকুর যেদিন থেকে আবির্ভূত হয়েছেন সেদিন থেকে সেক্রেট এবং সেকুলারের তফাৎ ঘুচে গেছে। এটা হচ্ছে ভগবান সম্পর্কিত, আর এটি হচ্ছে ভগবান নিরপেক্ষ বিষয়। এইগুলো হচ্ছে ভগবান নিরপেক্ষ। যতক্ষণ আমি অফিসে থাকলাম এটা হচ্ছে ভগবান নিরপেক্ষ বিষয়, আর অফিস থেকে বাড়িতে এলাম তখন হচ্ছে ভগবানের প্রসঙ্গ শুরু হলো, এরকমটি কিন্তু নয়। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আটা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। ওই যে দুর্বাসনা প্রতিকার দশমের কথা বলছিলাম, মানে নির্জন বাসের কথা আছে, যে এই যে অবস্থায় একটা মিনিমাম একটা নিরাপদ জায়গায় ভক্ত গিয়ে পৌঁছাবেন, সেইটি করতে গেলে প্রথম কিন্তু একটু স্ট্রাগল করতে হবে, নির্জন বাস। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু সংসারে ফেলে লাগলে ওই মন নীচ হয়ে যায়। আমাদের গীতাতে আছে, উদ্ধরেদ আত্মনাত্মানম আত্মানম ন অবসাদয়েত আত্মৈব হি আত্মনো বন্ধু আত্মৈব রিপুঃ আত্মন রিপুরাত্মন। আমাদের একটি কলেজে আমরা ছিলাম তখন, তো সেখানে একটি কোর্স শুরু হবে, ডিপ্লোমা ইন গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং। গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং পুরোটাই হচ্ছে মনস্তত্ত্বের উপর আধারিত একটা বিষয়। তা তখন আমরা আলোচনা করে এই সিদ্ধান্তে এলাম যে এর যে ব্রোশিয়ার তৈরি হবে, সেই ব্রোশিয়ারের প্রথম পাতায় এই উদ্ধরেদ আত্মনাত্মানম এটা লিখে দিতে হবে। এটা একদম যে আমার মনকে উদ্ধার করবে, কি অন্য পাড়া থেকে লোক এসে উদ্ধার করবে তা নয়, আমাকেই আমার নিজের মনকে উদ্ধার করতে হবে, এবং এই মনকে কখনো অবসাদগ্রস্ত হতে দেওয়া যাবে না। এই মনই যদি আমি ভালো ভালো খাবার দিই, এই মনের মতো আমার সুহৃদ অন্য কেউ হতে পারে না। আর এই মনকে যদি খারাপ খাবার দিই, নিজ ভাবনা দিই, সমস্ত দিই, তাহলে এই মনের থেকে শত্রু আর আমার বড় শত্রু আর কেউ হবে না। এই মন আমাকে শেষ করে দেওয়ার জন্য আমার নিজের মনটাই যথেষ্ট, বাইরে থেকে আর শত্রু ভাড়া করে আনতে হবে না। সে আমাদের সুকুমার রায়ের রাজার অসুখ আছে না, সে রাজার অসুখ করেছিল, সব এসে কেউ বলতে, শেষকালে একজন বললেন যে এমন সন্ন্যাসী যার ব্যবহার করা তোষক আর জামা সেটা যদি ব্যবহার করা যায় তাহলে রাজার অসুখ সেরে যাবে। কোথাও পাওয়া গেল না। শেষকালে রাজা বললেন যে, খুব গম্ভীর হয়ে ভেতরে চলে গেলেন। পরের দিন এসে রাজসভায় এসে বসে বলছেন যে আমার অসুখ সেরে গেছে, যে আমার অসুখ নিয়ে কথা বলবে তার গর্দান নিয়ে নেব। এই তার রাজা নিজেই নিজের মনের অসুখ সারিয়ে ফেললেন। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। এখনকার দিনের বেশিরভাগ যে মনস্তাত্ত্বিক রোগগুলো, বেশিরভাগ ক্ষেত্রেই সেই সব রোগের সারানোর জন্যে নানা রকমের মেথড সব অবলম্বন করা হচ্ছে। কিন্তু এই রোগগুলো কেন যে হচ্ছে,
সে সম্পর্কে কিন্তু বিজ্ঞান নীরব। রোগের উৎস সম্পর্কে বিজ্ঞান কিন্তু নীরব। তার প্রতিকারের জন্য হয়তো নানা রকমের গাইডেন্স, কাউন্সিলিং, বিশেষ করে নানা ধরনের কাউন্সিলিংয়ের ব্যবস্থা এখনকার দিনে আছে, কিন্তু রোগগুলোর উদ্ভব কী করে হচ্ছে সে সম্পর্কে কিন্তু নীরব। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নীচ হয়ে যায়। এখানে ওই দস্যু রত্নাকর বাল্মীকি হতে পারেন, এরকম উদাহরণ আছে। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা, সংসার জল। আর একটা উদাহরণ দিচ্ছেন যে সংসারেও কি করে ভগবত ভাবে ভাবিত হওয়া যায়। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা হয় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনার দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। আমরা ওই সব সাধু ব্রহ্মচারীদের যখন ক্লাস টাস নিতাম, তা তখন এরকম বলা, সত্যিই হাঁস ওরকম দুধ জল পৃথক করে কি না। তারপর তখন আমাদের কামারপুকুর রামকৃষ্ণ আশ্রমে রাজহাঁস ছিল, তা আমাদের সব এরা গেল, সত্যিকারেরই দেখা গেল ওতে সে হাঁস, রাজহাঁস করলো, শেষ পর্যন্ত দেখা গেল একটু সাদাটি জল শুধু পড়ে আছে, তার দুধের ভাগটা সত্যি সত্যি সে খেয়ে, এটা সত্যি ঘটনা। ওদের মুখে একটা অ্যাসিড আছে, ওইটাকে ব্যবহার করে একদম সেই দুধ জলকে আলাদা সত্যি করা যায়। এটা ঠাকুর যে বলছেন এটা কোনো বানানো কথা না। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়, ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। বুঝেছ? মাস্টার বলছেন, আজ্ঞে হাঁ, প্রবোধচন্দ্রোদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বস্তু বিচার। এই দেখো, টাকাতেই বা কি আছে আর সুন্দর দেহেই বা কি আছে। এরপর মাস্টারমশাই একটি খুব খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন যে ঈশ্বরকে কি দর্শন করা যায়। এই উপনিষদে কিন্তু এইসব প্রশ্ন আলোচিত হয়েছে। উপনিষদে এই সমস্ত প্রশ্নও আছে এবং সেই প্রশ্নের উত্তরও রয়েছে। সেই একই প্রশ্ন এখানে মাস্টারমশাই জিজ্ঞেস করছেন, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ, এখানে ঠাকুর ব্যাকুলতার কথা বলবেন। আমরা যখন কথামৃতের প্রথম ক্লাস শুরু করেছিলাম, সেখানে আমরা ঠাকুরের সাধক জীবনের যে 12 বছর ব্যাপী সাধক জীবন তার কথা আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম যে ঠাকুরের ওই সাধক জীবনের 3টি পর্ব। প্রথম পর্ব হচ্ছে 1855-56 থেকে 1860, দ্বিতীয় পর্ব হচ্ছে 1860 থেকে 1864, আর তৃতীয় পর্ব হচ্ছে 1864 থেকে 1868। আমরা সেখানে বলেছিলাম এই যে প্রথম পর্ব 1855-56 থেকে 1860, এই পর্বে ঠাকুরের কিন্তু যে ঠাকুরের যে দর্শনাদি অনুভূতি ইত্যাদি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার পাশে সেই অর্থে কোনো আচার্যও নেই, সেই অর্থে শাস্ত্রও নেই। এই পর্বে তার যে সাধন, সেটি যে শাস্ত্র অনুশাসন অনুসরণ করে তিনি করছেন, যে শাস্ত্রে প্রথমে এইটি বলেছে, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই সব তিনি দেখছেন, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, তাকে একজন আচার্য এইসব বলছেন, তারপর তিনি সন্ধেবেলায় গিয়ে ঘরে সেই সব প্র্যাকটিস করছেন, এরকমটা নয়। এই পর্বে তার একমাত্র অবলম্বন হচ্ছে ব্যাকুলতা। এবং দ্বিতীয় পর্বে ব্যাকুলতার ফলে তার যে অনুভূতি, তার যে প্রাপ্তি, দ্বিতীয় পর্বে সেই একই জিনিস তিনি করছেন, কিন্তু এখন তার সাধন পথে শাস্ত্রও তার পাশে আছে, আচার্যও তার পাশে আছে।
যখন যেটি মনে হচ্ছে সেই ধরনের আচার্য তার কাছে আসছেন, শাস্ত্র অনুসারে সেই আচার্য শিক্ষা দিচ্ছেন, তিনি সেই একই অনুভূতিগুলোকে যেন আবার দ্বিতীয়বারের জন্য পরখ করে করে দেখছেন, নানা পথ দিয়ে পরখ করে করে দেখছেন। এই ব্যাকুলতা কথা ঠাকুর বলছেন যে মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন কি অবস্থাতে তাকে দর্শন হয়। শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাগ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্যে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্যে কে কাঁদছে, ডাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। মন যদি একান্ত হও, জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও। ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়। এখানে কিন্তু ঠাকুর এই যে গান, একটি অদ্ভুত গান উল্লেখ করলেন, যে গানে মানস পূজার কথা বলা হলো। এই যে জবা বিল্ল দল লও, ভক্তি চন্দন মিশাইয়ে মার পদে পুষ্পাঞ্জলি দাও, মানে এইটি জবা বিল্ল দল মানে সত্যি তোমাকে গাছ থেকে বেলপাতা পাড়তে হবে, জবা ফুল পাড়তে হবে, এটি নয়, মনে মনে তুমি পুষ্পাঞ্জলি দিচ্ছ, এবং সেখানে চন্দন হচ্ছে তোমার ভক্তি। এই মানস পূজার কথা বললেন। ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন। আমাদের উপনিষদে এই সব কথাগুলো কিন্তু রয়েছে। উপনিষদে এই ব্যাকুলতার কথা, ওটা হচ্ছে কঠোপনিষদের একটি শ্লোক আছে, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, এই ব্যাকুলতার প্রসঙ্গ সেখানে রয়েছে। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন, বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর, আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি কারোর একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। এখন ঈশ্বরকে, যাকে একটা প্রশ্ন উঠতে পারে, যাকে দেখিনি, যাকে শুনিনি, তাকে কি করে ভালোবাসা হয়? সেই জন্যেই কিন্তু ওই ঈশ্বর সম্পর্কীয় শ্রবণ মনন, ঈশ্বর প্রসঙ্গ, ঈশ্বরের লীলা চিন্তন, ঈশ্বরের লীলা গ্রন্থ পাঠ, এইগুলি হচ্ছে ওই যে আমরা দুর্বাসনা প্রতিকার দশমের কথা বলছিলাম, সকালবেলা শ্রুতি, দুপুরবেলা স্মৃতি, এবং সন্ধে ঠিক আগে বিকেলবেলা পুরাণাদি গ্রন্থ পাঠ। খুব একটা অদ্ভুত ব্যাপার। আমাদের এই কয়েক মাস বা এক বছর আগে উদ্বোধনে একটা লেখা বেরিয়েছিল। সে লেখাটা লিখছেন হচ্ছে স্বামী শুদ্ধানন্দজি মহারাজের বহু প্রাচীন অপ্রকাশিত একটি লেখা। সেটি হচ্ছে রামকৃষ্ণ সংঘে শাস্ত্রচর্চার ঐতিহ্য বা শাস্ত্রচর্চার তাৎপর্য, এরকম লেখাটার নাম। ওখানে শুদ্ধানন্দজি তার স্মৃতি থেকে কোট করছেন যে স্বামীজি এই পঠন পাঠন, শাস্ত্রচর্চা, ধর্মগ্রন্থ পাঠ ইত্যাদি বিষয়ে কি বলতেন। দেখা যাচ্ছে স্বামীজি ওখানে দেখলাম যে স্বামীজি ওই এক কথা বলছেন যে সকালবেলায় হচ্ছে শ্রুতিগ্রন্থ পাঠ, দুপুরবেলায় হচ্ছে স্মৃতিগ্রন্থ পাঠ, আর সন্ধেবেলার আগে অপরাহ্নে তখন হচ্ছে পুরাণাদি গ্রন্থ পাঠ। অথচ স্বামীজি ওখানে কিন্তু বিদ্যারণ্যমুনির নাম উল্লেখ করেননি। তখন মনে হলো বিদ্যারণ্যমুনিও হয়তো অলরেডি এক্সিস্টিং একটা ট্র্যাডিশনের কথা ওটা বলেছেন, মানে বিদ্যারণ্যমুনি বলার অনেক আগে থেকেই এই ট্র্যাডিশনটা হয়তো চলছিল, স্বামীজি সেই ট্র্যাডিশনটারই উল্লেখ করেছেন মাত্র। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হয়, আর ঈশ্বরের প্রসঙ্গ পড়তে 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 ক্রমশ তার উপর ভালোবাসা তৈরি হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। কখন ঈশ্বরের দর্শন হয় সেটি ঠাকুর বলে দিলেন। এই তিন টান একত্র করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, বিড়ালের ছানা
কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে। মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখন বা বিছানার উপর রেখে দেয়। এটি কিন্তু ঠাকুর খুব একটা উচ্চ অবস্থার কথা বললেন, একদম সম্পূর্ণ শরণাগতি। সেই রবীন্দ্রনাথের একটি গান আছে, আমারে তুমি অশেষ করেছ এমনই লীলা তব, ফুরায়ে ফেলে আবার ভরেছ জীবনে নব নব, কত যে গিরি কত যে নদী তীরে, বেড়ালে বহি ছোটয়ে বাঁশি তীরে, কত না তান বাজালে ফিরে ফিরে, কাহারে তাহা কব। আমি এটা তোমার হাতের একটা বাঁশির মতো। ওই তোমার যদি ইচ্ছা হয় যে তুমি পাহাড় চূড়ে দাঁড়িয়ে আমাকে বাজাবে, আমার আপত্তি করার কিছু নেই। তোমার যদি ইচ্ছা হয় এই বাঁশি তো নদীর ধারে দাঁড়িয়ে বাজাবে, তাতেও আমার বলার কিছু নেই। আগামীকাল মল্লার প্রোগ্রাম রয়েছে, যদি তোমার ইচ্ছা হয় তুমি ভীম পলশ্রী বাজাবে, বাজাও। তোমার যদি ইচ্ছা হয় যে ইমন কল্যাণ বাজাবে, তাতেও আমার বাঁশির কোনো বলার কিছু নেই। তোমার যেরকম ইচ্ছা হবে তুমি তাই বাজাবে, যেখানে ইচ্ছা হবে সেখানে বাজাবে। এই আমি তোমার হাতের বাঁশি। এই ঠাকুর এই যে উদাহরণ দিচ্ছেন, এটি কিন্তু এই সম্পূর্ণ শরণাগতির কথা। ওই মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে। গীতাতে দেখা যায়, আমরা পরের দিন যদি সুযোগ হয় এখান থেকে শুরু করব, গীতায় কর্মযোগের 4টি স্তর রয়েছে, তার শেষ স্তর হচ্ছে এই শরণাগতি। একদম শেষ স্তর হচ্ছে আমি তোমার হাতের গাছের, তোমার হাতের এঁটো পাতা, হাওয়া আমাকে যেখানে নিয়ে যাবে, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে গিয়ে পড়ব। এটি হচ্ছে একদম চূড়ান্ত স্তর, অধ্যাত্ম জীবনের চূড়ান্ত স্তর, সম্পূর্ণ শরণাগতি। সেই কথা ঠাকুর এখানে বলছেন। মা তাকে যেখানে রাখে, অর্থাৎ বিড়ালের ছানাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।